ইন্টেল কোয়াড কোর ও অক্টা কোর প্রসেসর। ইন্টেল এমন একটি কোম্পানি যারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসে। ইন্টেল কোয়াড কোর ও ডুয়েল কোর এবং এর আপডেট প্রসেসর এবং অক্টা কোর প্রসেসর, হেক্সা কোর প্রসেসরের আপডেট প্রসেসর। এরা পূর্ববর্তী প্রসেসরের চেয়ে গতি, স্পিড এবং পারফরম্যান্স অনেক বেশি। কোর্স কোয়াড কোর প্রসেসরের কোরের সংখ্যা থাকে 4টি, আর অক্টা কোর প্রসেসরের কোরের সংখ্যা থাকে 8টি। ওয়ার্কিং প্রসেস বা কাজের প্রক্রিয়া। একটি কোয়াড কোর প্রসেসরের ক্ষেত্রে প্রতিটি কোর একই সাথে কাজ করা যেতে পারে এবং এটি দ্রুত ও মসৃণ মাল্টিটাস্কিং করতে সক্ষম। একটি অক্টা কোর চিপের ক্ষেত্রে 4টি কোরের 2টি সেট থাকবে যেগুলি একসাথে কাজ করতে পারে। এর মানে হলো যে একটি অক্টা কোর প্রসেসরে সর্বদা 4টা কোর থাকবে, কমপক্ষে একসাথে কাজ করবে এবং একটি কোয়াড কোর প্রসেসরের গতিতে কাজ করবে, এমনকি যদি 2টি সেটের মধ্যে একটিতে কাজ করা হয়। পারফরম্যান্স। একটি কোয়াড কোর প্রসেসরে বেশিরভাগ সময় সমস্ত প্রসেসর কোর একই সময় কাজ করবে। অক্টা কোর প্রসেসরে কম্পিউটারে একটি হাই এন্ড গেম খেলা হচ্ছে বা একটি এইচডি ভিডিও দেখা হচ্ছে বা রিসোর্স ইনটেনসিভ কোনো কাজ করছেন, তাহলে সমস্ত কোর একসাথে কাজ করবে। পাওয়ার অফ কোর্স। একটি কোয়াড কোর প্রসেসর 4টি কোর একত্রে বা স্বাধীনভাবে কাজ করতে পারে, যা কার্যকর করা টাস্কের ধরনের উপর নির্ভর করে। একটি অক্টা কোর প্রসেসরের ক্ষেত্রে ডিজাইনে প্রতিটিতে 4টি কোরের 2টি সেট রয়েছে। এটি কাজটিকে কিছুটা আলাদা করে তোলে। একটি সেট কম চালিত এবং অন্যটি উচ্চ ক্ষমতা সম্পন্ন। এর মানে হলো যে একটি অক্টা কোর প্রসেসরের গতি একটি কোয়াড কোর প্রসেসরের গতির তুলনায় সবসময় বেশি হবে। ব্যাটারি লাইফ। কোয়াড কোর প্রসেসরে মাত্র 4টি কোর থাকবে এবং তাই একটা অক্টা কোর প্রসেসরের তুলনায় অনেক কম ব্যাটারি ব্যবহার করবে। অক্টা কোর বা 8 কোর বিশিষ্ট একটি প্রসেসর বেশি ব্যাটারি চার্জ ব্যবহার করবে। এটি সমস্ত কোর সবসময় একসাথে কাজ নাও করতে পারে, এতে ব্যাটারি শক্তি আরও বেশি সংরক্ষণ করা হবে। পারফর্মিং ডিফারেন্ট টাস্ক। কোয়াড কোর প্রসেসর একটি একক থ্রেডেড কাজ সম্পাদনের জন্য কম্পিউটার ব্যবহার করতে প্রসেসরের কর্মক্ষমতা টাস্ক থ্রেডের উপর নির্ভর করবে, বাকি সবকিছু সমান থাকবে। একটি কোয়াড কোর প্রসেসর একটি একক থ্রেডেড কাজ আরও ভালো এবং দ্রুতভাবে পরিচালনা করতে সক্ষম হবে। একটি অক্টা কোর প্রসেসর একটি একক থ্রেডেড কাজ পরিচালনা করার জন্য ততটা দক্ষ নাও হতে পারে। এর বৃহত্তর সংখ্যক কোরের কারণে এর কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। এর মানে হবে স্বতন্ত্র মূল কর্মক্ষমতা কম। একটি অক্টা কোর প্রসেসর আদর্শগতভাবে মাল্টিথ্রেড কাজের জন্য ভালো, যেমন রেন্ডারিং, যাতে আরও ভালো পারফরম্যান্স এবং ফলাফলের জন্য সমস্ত কোর একত্রে কাজ করতে পারে। পাওয়ার কনজাম্পশন এবং হেড ক্রিয়েশন। কোয়াড কোর প্রসেসর কম শক্তি খরচ করবে এবং কম দাম উৎপন্ন করবে। এটি অক্টা কোর প্রসেসরের তুলনায় এটিকে আরও শক্তি ও দক্ষ করে তোলে। যেহেতু সিগন্যাল এবং ইলেকট্রনগুলি সহজে অতিক্রম করবে, তাই এটি একটি অক্টা কোর প্রসেসরের মতো সহজে তাপ সিঙ্কে পরিণত হবে না। অক্টা কোর প্রসেসর অনেক বেশি শক্তি খরচ করবে এবং একই সাথে কোয়াড কোর প্রসেসরের তুলনায় অনেক বেশি তাপ উৎপন্ন করবে। এটি এই কারণে যে সমস্ত কোর একসাথে সঞ্চালনের জন্য অতিরিক্ত ভোল্টেজের প্রয়োজন হবে, এর ফলে শেষ পর্যন্ত বৃহৎ সংখ্যক কোর দ্বারা আরও তাপ উৎপন্ন হবে।